হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো এই ভিডিওতে আমরা পরমাণুর গঠন এবং সৌরজগতের গঠনের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করব। তো তোমরা এখানে দেখো পরিষ্কার একটা একটা পিক্সের মধ্যে এখানে দেওয়া আছে বা পক্ষে অর্থাৎ বাম দিকে দেওয়া আছে সৌরজগৎ আর ডান দিকে দেওয়া আছে পরমাণুর ইলেকট্রন কক্ষপথ। কিছুটা মিল আছে, দেখো কিছুটা দেখতে কিন্তু সৌরজগতের মতো। হ্যাঁ, আচ্ছা, এখন যে পরমাণু গঠন ও সৌরজগতের গঠনের মধ্যে যে মূল সাদৃশ্যগুলো সেগুলো হলো, যেমন দেখো, নাম্বার 1 হলো সৌরজগতের ঠিক কেন্দ্রে সূর্য থাকে। তাহলে আমরা জানি কি সৌরজগতের কেন্দ্রে কী থাকে? সূর্য থাকে। সৌরজগতের থেকে অর্থাৎ কেন্দ্রে থাকে সূর্য। সূর্য থেকে যেমন বুধ এভাবে মানে কি গ্রহগুলো শুরু হয়, ঠিক আছে। যেমন 3 নাম্বার আছে কি আমাদের পৃথিবী। এভাবে গ্রহগুলো সাজানো থাকে সেম। আবার দেখো সূর্যকে কেন্দ্র করে অনেক দূরের থেকে বিভিন্ন কক্ষে বিভিন্ন গ্রহগুলো সূর্যকে আবর্তন করে চলেছে, ঠিক আছে না? তাহলে সূর্য এসব গ্রহগুলো কি আমাদের সূর্যকে মানে কি আবর্তন করে বা আবর্তন করে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। আচ্ছা, আমাদের যেমন সৌরজগতের কেন্দ্রে কী থাকে? সূর্য। সেম পরমাণুর কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন নিউক্লিয়াসকে আবর্তন করে চলেছে। সেম আমাদের সূর্যকে যেমন মানে গ্রহগুলো আবর্তন করে চলেছে, সেম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনের মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করে। ইলেকট্রনগুলো কাকে কেন্দ্র করে আবর্তন করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে। আচ্ছা, এরপরে আছে দেখো সমগ্র সৌরজগতের তুলনায় সূর্য ও গ্রহগুলির মোট আয়তন খুবই কম। মানে সমগ্র যে সৌরজগতের তুলনায় সূর্য এবং গ্রহগুলির আয়তন খুব একটা কম। অর্থাৎ সৌরজগতের বেশিরভাগ স্থানে ফাঁকা, ঠিক আছে। তাহলে সৌরজগতের মধ্যে কি মানে কি স্থানে অনেকগুলো ফাঁকা, কিন্তু তোমরা দেখো যে অনেক দূরে দূরে গ্রহগুলো অবস্থিত। অর্থাৎ অধিকাংশ স্থান মানে যে এলাকাটা সেটা কিন্তু বিশাল এলাকা বিস্তৃত, কিন্তু বেশিরভাগ কী থাকে? ফাঁকা থাকে। সেম পরমাণুর বেশিরভাগ স্থানে ফাঁকা, পরমাণুর মধ্যে কী থাকে? বেশিরভাগ স্থান কী থাকে? ফাঁকা থাকে। আচ্ছা, সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মোট আয়তন খুব নগণ্য। অর্থাৎ সমগ্র পরমাণু আয়তের তুলনায় নিউক্লিয়াস ও ইলেকট্রনের মোট আয়তন কি? খুব নগণ্য। এরপর আছে যেমন দেখো গ্রহগুলোর তুলনায় সূর্যের ভর বহুগুণ বেশি। আমাদের যে সৌরজগতের যে মানে গ্রহগুলো আছে এর তুলনায় কিন্তু সূর্যের ভর অনেক অনেক বেশি। ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ভরও সেম অনেক গুণ বেশি বা অনেক ভারী, ঠিক আছে। এরপর আছে দেখো সৌরজগতের গ্রহগুলোর আবর্তন পথ ঠিক উপবৃত্তাকার নয় বা সামান্য উপবৃত্তাকার। আর সূর্য থাকে এই উপবৃত্তাকার ফোকাসে। সেম দেখো ইলেকট্রনগুলোর কক্ষপথ উপবৃত্তাকার বা এবং বৃত্তাকার বা উপবৃত্তাকার হয়, এবং নিউক্লিয়াস থাকে সে বৃত্ত বা উপবৃত্তের কেন্দ্র বা ফোকাসে। একদম মানে কেন্দ্রে থাকে সে কি? নিউক্লিয়াস থিম পরমাণু সৌরজগতের ক্ষেত্রে ফোকাস বা কেন্দ্রে থাকে কি? সূর্য। এরপর আছে দেখো সূর্য এবং গ্রহগুলোর মধ্যে মহাকর্ষণ বল ক্রিয়া করে। অর্থাৎ সূর্য ও গ্রহগুলোর মধ্যে কী বল ক্রিয়া করে? মহাকর্ষণ বল ক্রিয়া করে। মানে কি পৃথিবীর বলতে এখানে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে একটা মানে গ্রহ বা উপগ্রহ আর একটাকে সেম বল দ্বারা আকর্ষণ করে। যে বল দ্বারা একটা অন্যটাকে আকর্ষণ করে এটাকেই বলেছে কি? মহাকর্ষজ বল। নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মধ্যে তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে। আচ্ছা, মানে কি সূর্য ও গ্রহগুলোর মধ্যে কি বল ক্রিয়া করে? মহাকর্ষজ বল ক্রিয়া করে। সেম নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মধ্যে কি বল ক্রিয়া করে? তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে। সেম তাকেও একদম যে সৌরজগতের মধ্যে যেভাবে মহাকর্ষজ বল ক্রিয়া করে, সেম পরমাণুর মধ্যে কি নিউক্লিয়াসগুলোর মধ্যে ইলেকট্রন তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে সেম। এরপরে
সূর্যকে কেন্দ্র করে আবর্তন করার সময় বিভিন্ন গ্রহগুলোর নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে, মানে সূর্যকে যখন কেন্দ্র করে আবর্তন করার সময় বিভিন্ন গ্রহগুলো নিজ কক্ষের চারিদিকে আবর্তন করে। দেখো এই নয় যে একটা কক্ষ মানে কি সবগুলো মানে একই তেনা চলে আসে বা একটার উপর একটা উপচে পড়ে, এরকম না। একটার মানে নিজস্ব তাদের যে মানে যে পথ আছে ওই কক্ষের মধ্যে তারা আবর্তন করে, একটার সঙ্গে একটা কোনো মিল নেই, ঠিক আছে। সেমভাবে ইলেকট্রনের ইলেকট্রনগুলিও নিজ অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসকে ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। নিউক্লিয়াসেরও তারা কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তারা আবর্তন করে। তো এই ছিল পরমাণুর গঠন ও সৌরজগতের গঠনের মধ্যে সাদৃশ্য। তো তোমরা আশা করি ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ।